আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ জীবন ইসলাম। আজকে আপনাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটি সত্য ঘটনা শেয়ার করব। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন ফকির হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম কোরআনে বর্ণিত 25 জন নবীদের মধ্যে একজন অন্যতম নবী। ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী হযরত ইসহাক আলাইহিস সালাম এই দুইজন যমজ পুত্র ছিল। একজন ইয়াকুব আলাইহিস সালাম, আরেকজন আইয়িস আলাইহিস সালাম। সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিস সালাম তিনি ছিলেন হযরত আইয়িস আলাইহিস সালামের নাতির ছেলে। ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তে হুরান এলাকায় হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্ম। কোরআনে কারিমে দুটি সূরায় আইয়ুব আলাইহিস সালামের সম্পর্কে বলা হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনার দেহে চর্মজাতীয় এক কঠিন রোগ হয়েছিল। এতে তার দেহে পচন ধরে গিয়েছিল। ফলে ওনার আশেপাশের লোকজন তাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। এতে তিনি স্বাস্থ্যগতভাবে অনেক কষ্ট পেয়েছিলেন এই অসুস্থতায় বা এই রোগে। এই রোগ দ্বারা মূলত হযরত আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘদিন পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পাশাপাশি ওনার অনেক সম্পত্তি ছিল, সেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। ওনার ছেলে মেয়ে ইন্তিকাল করেছিল। এরকম ভয়ঙ্করতম পরীক্ষার মধ্য দিয়ে কাটিয়েছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। ধৈর্যের মহাকাশটা দেখিয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য তাকে সবের বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ তাকে ধৈর্যশীল বা অতি উত্তম বান্দা হিসেবে উল্লেখ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি দীর্ঘ 13 বছর অসুস্থ ছিলেন। কিন্তু তারপরেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি সুস্থতার জন্য দোয়া করেননি। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার কষ্ট হচ্ছে, আমার রোগ পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত, আর আপনি তো মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চরমভাবে আইয়ুব আলাইহিস সালামের উপর খুশি হয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের উপর চরমভাবে খুশি হয়েছিলেন এবং আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে সুস্থতা দান করেন। আইয়ুব আলাইহিস সালামের মোট সন্তান ছিলেন 14 জন। এর মধ্যে 7 জন ছেলে এবং 7 জন মেয়ে। আইয়ুব আলাইহিস সালামের সব সন্তান ছাদের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। এতে আইয়ুব আলাইহিস সালাম তিনি একা হয়ে গিয়েছিল। কেবলমাত্র তার স্ত্রী তার পাশে ছিল। দীর্ঘ 13 বছর তার স্ত্রী খিদমত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তান অর্থাৎ 7 মেয়ে 7 ছেলেকে আবার পুনরায় জীবিত করলেন এবং আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হলেন তার ওরসে আরো 14 জন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন দোয়া করলেন অর্থাৎ তিনি বললেন আমার কষ্ট হচ্ছে এবং আমার রোগ পেয়ে বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আইয়ুব, তোমার পা দিয়ে জমিনে আঘাত করো, সাথে সাথে এখান থেকে ঝর্ণার পানি বের হবে এবং এখান থেকে খাবার পানি বের হবে। অবশেষে হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিন থেকে বের হওয়া সেই ঠান্ডা পানি দিয়ে গোসল করলেন এবং কিছু পানি তিনি খেলেন এবং গোসল করার পর সাথে সাথে আল্লাহর মেহেরবানিতে দেহের সব রোগ, কুষ্ঠ রোগ, চর্মরোগ সব রোগ দেহ থেকে ঝরে পড়ে তিনি সতেজ সবল আগের মতো হয়ে শক্তিশালী হয়ে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তানকে পুনরায় জীবিত করেন এবং হারানো সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দেন। সবাই আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে যায়। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন যে এটা যদি ধরতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দিয়ে দিবেন। এজন্য ধৈর্যশীল আমাদের হতে হবে। আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই যে আইয়ুব আলাইহিস সালাম যেভাবে দীর্ঘ 13 বছর ধৈর্য ধারণ করেছে আমাদের এভাবে ধৈর্যশীল হতে হবে। তাহলেই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।